আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। পাউরুটি ও দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজাদার তুলতুলে মালাই রোলের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঝটপট তৈরি করা এই মালাই রোলটি দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু অনেক গুণে বেশি মজার হয়। রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখার অনুরোধ করছি। একবার তৈরি করার পর পরিবারের সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা খুব সহজভাবেই এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর মজার সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তৈরি করছি ব্রেড মালাই রোল। আমি এখানে 4টি ব্রেড নিয়েছি। এবার ব্রেডের সাইডগুলোকে আমি কেটে নেব। এভাবে সবগুলো কেটে নেবেন। এবারে একটা রুটি বেলনির সাহায্যে ব্রেডটাকে বেলে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করতে। পাতলা করলে রোল বানাতে অনেক সুন্দর হবে এবং ভেঙে যাবে না। ঠিক এভাবে বাকি ব্রেডগুলোও এরকম পাতলা করে বেলে নেবেন। আমার সবগুলো ব্রেড বেলে নেওয়া শেষ। এবার আমি মালাই তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব। একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন পানি বের হয়ে এসেছে বা গলিয়ে আসছে। তবে অনবরত নাড়তে হবে। নাড়তে দেখবেন এক সময় সম্পূর্ণ চিনি গলে গিয়েছে এবং কালার হতে শুরু হয়েছে। দেখুন কালারটা হয়ে এসেছে। এবারে আমি এখানে 1 কেজি পরিমাণে দুধ অ্যাড করে দেব। দুধ দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে। দেখুন এরকম। ভয়ের কিছু নেই, একটু জাল হয়ে এলেই এটা গলে যাবে। এই দুধটাকে আমি 1/2 কেজি করে নেব। আপনারা চাইলে গুঁড়া দুধ কিংবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এগুলো কোনোটাই ব্যবহার করছি না। দেখুন দুধটা কিন্তু কমিয়ে এসেছে। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেব 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে আমি অ্যাড করব ব্রেডের সাইডের অংশগুলো কিন্তু আমি আগে কেটে রেখেছিলাম, তাই এগুলোকে মিক্সড করে এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এতে খেতে কিন্তু দারুণ লাগবে। এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। দিয়ে দেব 2টা সাদা এলাচ। আপনাদের যদি ফ্লেভারটা ভালো লাগে তাহলে দিবেন, আর যদি না লাগে তাহলে দেবেন না। এবারে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সরিয়ে আমি রোলের ভেতরের পুর রেডি করব। চুলায় একটা প্যান বসিয়ে অবশিষ্ট যে ব্রেডের সাইডের অংশগুলো ছিল সেগুলো আমি দেব। আরও দেব সামান্য পরিমাণে দুধ। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে সুজি দিয়ে কিংবা দুধ দিয়েও কিন্তু এর ভিতরের পুরটা বানাতে পারেন। আমি এগুলো নষ্ট করব না, তাই আমি এটা দিয়েই বানিয়ে ফেললাম। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু একেবারে গলে যাবে। এটা একটা খন্তার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করবেন। একদম ভেঙে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব।
এবারে রোল তৈরি করে নেব। ব্রেডটাকে আমি বেলে নিয়েছিলাম, সেখান থেকে একটা ব্রেড নিলাম আর সেই পুরটাকে বানালাম। সেই পুরটা ব্রেডের মাঝখানে দিয়ে নেব। এবার ব্রেডের সাইডের অংশগুলো রোলের মতো ফোল্ড করে নিচ্ছি। একটা রোল আমি তৈরি করে নিয়েছি, বাকি সবগুলো রোলও একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলি রোলকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে আমরা যে মালাই তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আস্তে আস্তে অল্প অল্প করে এখানে অ্যাড করব, এতে ভেতরে ঢুকবে। খেয়াল রাখবেন মালাইটা যেন খুব বেশি গরম না থাকে, কেননা গরম মালাই যদি ব্রেডের উপরে দেওয়া হয় ব্রেডটা অনেক নরম হয়ে যেতে পারে, যার কারণে মালাইটাকে কুসুম গরম হতে হবে। এবার এটাকে কিছু কিশমিশ দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস কিংবা বাদাম কিশমিশ দিয়ে সার্ভ করতে পারেন। এটাকে আমি 1 ঘন্টার মতো ঠান্ডা করার জন্য রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখুন কতটা সুন্দর লাগতেছে। আপনাদের বোঝার সুবিধার্থে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও চাইলে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটাকে বানিয়ে দিতে পারেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।